তো প্রথমে দেখা যাচ্ছে লাইফ জ্যাকেট, এটা একটু খুলে দেখান। সামনে কিন্তু কোরবান আসতেছে, নলা কাটার জন্য। কোরবানির জন্য অনেক ওজন, এটা কম করে হলে 3 কেজি হবে। স্কেটিং, আমি আনুমানিক নামটা জানি না শিওর, কিন্তু স্কেটিং বলে পরে আগুন ধরা না ধরবে না। জাহাজের লাইট এগুলা দেখা যাচ্ছে, একটু লাইট দিনের মধ্যে অক্সিজেন সিলিন্ডার তো এখন রাখবে করোনার টাইম, পায় না তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওটি হচ্ছে একটু অন্যান্য ভিডিও থেকে আলাদা, কারণ আজকের ভিডিওটি হচ্ছে আপনার জাহাজের মালামাল নিয়ে। জাহাজের মালামাল বলতে শিপের মধ্যে যেগুলো আপনার ইউজ হয়, রিং বয়া, হেলমেট, লাইফ জ্যাকেট, অক্সিজেন সিলিন্ডার বা অন্যান্য যত যাবতীয় জিনিসপত্র আছে সবকিছু এই দোকানটিতে পাওয়া যায়। তো উনিদের দোকানের লোকেশনটি হচ্ছে চট্টগ্রাম সোনারগাঁও পেট্রোল পাম্পের উত্তর দিকে। দোকানের নাম হচ্ছে মেসার্স ওশান মেরিন ট্রেডার্স। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো এটাই বলা ছিল, আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিওটি শুরু করি। সালামু আলাইকুম, মিসাস ওশান মেরিন ট্রেডার্স পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিব বলতেছি। তার লাইফ জ্যাকেট খুলে দেখাতে পারি। প্যানিক হয়ে না, আমরা নর্মালি কথা বলি, আস্তে আস্তে শুরু করি। তো প্রথমে দেখা যাচ্ছে লাইফ জ্যাকেট, এটা একটু খুলে দেখান দর্শকদেরকে। লাইফ জ্যাকেট এগুলো কি এক একটা এক এক সাইজ নাকি সব সেম? এক একটা এক এক সাইজ। আচ্ছা, ডিজাইনের পার্থক্য, ডিজাইনের মধ্যে পার্থক্য, এমনি কোয়ালিটির সব সেম মোটামুটি। হ্যাঁ। তো এটার প্রাইসটা কেমন পড়বে? প্রাইস এটা 800 টাকা। 800 টাকা। এটা তো মনে করেন কত কেজি ওজন পর্যন্ত হ্যান্ডেল করতে পারবে? 43 কেজি প্লাস। 43 কেজি প্লাস এমনি আমাদের মতো মানুষ হবে, তাদের হবে। আচ্ছা, তো তারপরে এখানে বাচ্চাদেরও আছে, বাচ্চাদেরও আছে। বাচ্চাদের সেগুলো একদম ছোট। এগুলো কত কেজি থেকে? এটা বাচ্চাদের আর কি। আচ্ছা, মানে একদম হ্যাঁ, ছোট বাচ্চাদের। তারপরে এখানে কিছু এগুলো রিং বয়া, সরি উল্টা বলছি। রিং বয়া এগুলা 1200 থেকে শুরু করে প্রাইস 1500-1800 টাকা। আচ্ছা, মানে এটা কিসের উপর দামটা নির্ভর করে? মানে কোয়ালিটির উপর? কোয়ালিটি আর কি। আচ্ছা, মানে এগুলো সবগুলো আপনার চিপের? হ্যাঁ, চিপের মাল। আচ্ছা, এরপরে আসুন, এরপরে এখানে কোরাল আছে। দেখি বলা সাউন্ড ঠিক আছে, মাইক্রোফোনটা হাতে রাখি, সাউন্ড আসবে। কোরাল আছে এখানে। আচ্ছা, এটা প্রাইস পড়বে 1200 টাকা। একটু দেখি কুরলটা। 1200 টাকা। আচ্ছা গাইস, সামনে কিন্তু কোরবান আসতেছে, নলা কাটার জন্য। হ্যাঁ, কোরবানির জন্য পারফেক্ট, নলা কাটার জন্য পারফেক্ট না? হ্যাঁ। অনেক ওজন, এটা কম করে হলে 3 কেজি হবে। 3 কেজি হতে পারে, হতে মানে 3 কেজি আনুমানিক, 2 কেজি থেকে প্লাস হবে, এটা শিওর। আর কিছু তারপরে লাইট আছে এখানে। আচ্ছা, এগুলো তো জাহাজের লাইট, জাহাজের লাইট এগুলা দেখা যাচ্ছে, একটু লাইটটা মারুন। দিনের মধ্যে কিন্তু মোটামুটি পাওয়ার আছে। তারপরে কোনো জায়গায় পাহাড়ে, জি জি, নদীতে ট্রাভেল করতে যায় তাদের জন্য মোটামুটি পারফেক্ট হবে। আচ্ছা, এটা মানে রিচার্জেবল নাকি ব্যাটারি ঢুকে চালাবে? ব্যাটারি। আচ্ছা, এটা মানে এক ব্যাটারিতে কয়দিন থেকে আনুমানিক? সেটা তো বলতে পারবো না, জাহাজের ব্যবহারের উপর। আচ্ছা, এটার দাম পড়বে 1200 টাকা। 1200 টাকা। হ্যাঁ। এটা কি কোয়ালিটির উপর দাম কম বাড়তে হবে? কম বাড়তি, ওখানে বাড়তি বড় আছে, ছোট আছে। আচ্ছা, এরপরে কিছু অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন সিলিন্ডার তো এখন রাখবে করোনার টাইম, অনেকে খুঁজলেও পায় না তো। আমাদের এখানে প্রচুর আছে, ছোট আছে, বড় আছে। আচ্ছা, দামটা পড়বে 8,000 থেকে উপরে। আচ্ছা, ভিতরে কি অক্সিজেন সহ থাকে? অক্সিজেন এটা খালি। আচ্ছা, মানে শুধু ট্যাঙ্কটা? হ্যাঁ, মানে অক্সিজেন বাইরে থেকে ঢুকাতে হবে। আচ্ছা, এই জিনিসটাই এটা ফায়ারের। আচ্ছা, আগুন নিভানোর হ্যাঁ, গ্যাসগুলো এখান গ্যাস থেকে মানে তৈরি হয়। হ্যাঁ, তারপর এখানে পাউডার আছে, এগুলো ফায়ার পাউডার। ফায়ার আগুন ধরলে আমরা অনেকজন ভাবি যে বরফ ফায়ার হচ্ছে, কিন্তু এটা পাউডার এক করে। হ্যাঁ, আচ্ছা, পাউডার। এর ভিতরে কি থাকে জিনিসগুলো নাকি আছে? আচ্ছা, এটা প্রাইস কেমন পড়বে? প্রাইস এটা 5000-এর উপরে। মানে সাইজের উপর ডিপেন্ড, সাইজের উপর, সাইজ যত বেশি তত বেশি পাওয়া হ্যাঁ। যাবে। আচ্ছা, তারপর এখানে কিছু শিপের দেখতে পাচ্ছি। শিপের শিপ বলতে স্কেটিং, আমি আনুমানিক নামটা জানি না শিওর, কিন্তু এটা বলা কি স্কেটিং বলে মনে হয়। আচ্ছা আচ্ছা, আমি শিওর বলতে পারি না, যে এখানে যতগুলো জিনিস আছে আমিও জানি তার নাম। এটার প্রাইসটা কেমন আনুমানিক? প্রাইস এটা আনুমানিক 5000 হবে। আচ্ছা, এখানে ছোটগুলো এগুলো অক্সিজেন গ্যাস। আচ্ছা, গ্যাস। তারপরে এদিকে আগুন নিভানোর জন্য, আগুন নিভানোর গিয়া ফায়ার শুট আছে।
আচ্ছা, অনেকজনের ফায়ার সার্ভিসের লোক যারা হ্যাঁ, হ্যাঁ। এই স্যুটগুলো পরে কিন্তু আগুন নিভানোর জন্য ঢুকে। নিতে পারবে এগুলোই পরে। এগুলোতে আগুন ধরে না। না, ধরবে না। এটা মানে টেস্ট করে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, প্রাইস কেমন পড়বে? প্রাইস এটা 7,000-এর উপরে। শার্ট প্যান্ট সব কিছু সব সব ফুল সেট। হ্যাঁ, ফুল সেট আচ্ছা, 7,000-এর উপরে। এই জিনিসগুলো? এগুলো বইয়া। আচ্ছা, বই এগুলো হ্যাঁ। ফুলানো সারা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে helmet। হেলমেট আছে, এগুলো ফায়ার হেলমেট। আচ্ছা, তারপরে এখানেও আছে ফায়ার হেলমেট, অনেক হেলমেট এখানে, মানে আপনার প্রচুর হেলমেট আছে। যেগুলোতে গ্লাস আছে ওগুলোর প্রাইস কত, আর যেগুলোতে গ্লাস নেই ওগুলোর প্রাইসটা কেমন? আচ্ছা, গ্লাস সবগুলোতে আছে, গ্লাস আছে। মানে খুলেই আবার খোলা ছাড়াও সেল করে। হ্যাঁ, আচ্ছা, এগুলোর প্রাইসটা কেমন আনুমানিক? প্রাইস এই 2,000-এর উপরে। 2000-এর উপরে। মানে অনেকজন আছে দেখি যে আপনার হুন্ডা চালানোর সময় কিন্তু এগুলো নিতে পারবে। তারপরে এগুলো তো ফায়ার। ডাইরেক্ট ফায়ার সার্ভিস লেখা আছে। এখানে কিছু বক্স আছে, এই এই বক্স এগুলো হলো গিয়া না, ডুবরি আছে না, জি। ডুবরির গিয়া এগুলা ফিটগুলা না, ওই ডুবরি আছে পানির নিচে যায়, আচ্ছা, অক্সিজেন সিলিন্ডার সহ। আচ্ছা, মানে ফুল সেটআপটা একটু দেখান, আমরা শিওর হয়ে জানতে চাই। এখানে সিলিন্ডার নেই মনে হয়, ফিট আছে। আচ্ছা, সিলিন্ডার ছাড়া আপনার পাইপ বলানোই, অক্সিজেন নেওয়ার জন্য সব কিছু মোটামুটি আছে। তারপর পায়ের জুতার মতো কতগুলো থাকে। এগুলা আচ্ছা, এটার প্রাইসটা কেমন ফুল সেটআপ? এটা 500-এর উপরে, 5,000-এর উপরে। মানে আপনারা আনুমানিক বলছেন না, কারণ এটা কম বেশি হতে পারে। হ্যাঁ, কম বেশি হতে পারে। মানে আপনাদের কিনের উপর ওটা সেলের। হ্যাঁ, সেলের। আচ্ছা, তারপরে আমরা ওখানে কিছু জিনিস দিতে পারছি, ওগুলো একটু দেখানো আমাদের। আমরা কিছু কম্পাস দেখছি। এখানে আবার মাস্ক আছে, মাস্ক, ফায়ার মাস্ক, গ্যাস মাস্ক। আচ্ছা, আমাদেরকে এই দেখান। তো এগুলো আর কি ফিট এখানে। আচ্ছা, এগুলো আগুন আগুনের না, আগুনেরও এগুলা গিয়া ডুবরি আছে না, ডুবরিদের জন্য। আচ্ছা, ডুবুরে ডুবুরে। মতো করে পিটে সব হ্যাঁ। একসাথে লাগে। আচ্ছা, আমরা আসলে শিওর নিজেরাও ঠিকভাবে জানি না। বলতেছি কি, আমি এখানে যতগুলো জিনিস আছে আমিও জানি না। এটা কম্পাস না? এর প্রাইসটা কেমন? ছোট একটা। ওটা এটা 1200 থেকে উপরে। 12,000 না, 1200 উপরে। না, অনেক ভুল হচ্ছে। তারপরে এখানে এটা কিন্তু একটু বড়। এর প্রাইসটা কেমন? সবগুলো সব আনুমানিক আনুমানিক। 1200-এর মধ্যে। এগুলো তো নজেল, ফায়ার নজেল, জি, ফায়ার নজেল। ফায়ার নজল। নজেলই বলতে ফায়ার পানি বাইর হয় না, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই পাইপের মধ্যে। হ্যাঁ, পাইপের মধ্যে এগুলা। এগুলোর প্রাইসটা কেমন? এই প্রাইস এটা 2,000-এর উপরে, আচ্ছা, এখানে 2-3,000-এর উপরে। অনেকগুলো আছে। তারপর আমরা ওখানে কিছু দেখছিলাম রশি। আচ্ছা, রশিগুলো তো আপনার সেল করা। রশি সেল হয়, এগুলো ডিপেন্ড করে বান্ডিল আচ্ছা, বান্ডিল হবে, তারপরে কেজির মাপে হবে। সামনে কিন্তু কোরবান আসতেছে, গরু বাঁধার জন্য রশিগুলো গরু বাঁধার perfect। জন্য রশি আছে। হ্যাঁ, কারণ এইসব রশিগুলো ছাড়াও কিন্তু গরু বাঁধার কোনো সিয়া নেই। না। কারণ আপনি 2 টাকার রশিতে কখনো গরু বাঁধতে বাঁধা যাবে না। শক্ত রশি লাগবে। আচ্ছা, এখানে কোয়ালিটি আছে আলাদা আলাদা। কোয়ালিটি আলাদা আছে, বান্ডিলও নিতে পারবে, তারপরে কেজির মাপেও আছে। আচ্ছা, যেমন ধরো এটা বান্ডিল বান্ডিল 3,000, 3000। আর কেজি হিসেব ধরলে? কেজি ধরলে 800 এরকম। আচ্ছা, এটা তো ফিক্স না, ফিক্স না। মোটামুটি আপনার একটা হ্যাঁ, ধারণা। ধারণা। আচ্ছা, এখানে আবার কিছু এগুলো এইগুলা ফ্রিজের গ্যাস, ফ্রিজের গ্যাস। ফ্রিজ, এসি, আচ্ছা আচ্ছা, এগুলার গ্যাস আর কি। তারপর আমরা এখানে কিছু আপনার বক্স দেখতে, সরি, আমরা কিছু বিস্কিট দেখছিলাম সম্ভবত। এই বিস্কিটগুলা খুবই মিষ্টি, আচ্ছা, এমার্জেন্সির জন্য, আচ্ছা, মানে যারা জাহাজে আপনার- হ্যাঁ হ্যাঁ। জাহাজে যায়, তারপরে কোনো পাহাড়ে এরকম নিয়ে যাইতে পারবে। আচ্ছা, এটা কি কেজি হিসাবে সেল করেন না প্যাকেট? না, প্যাকেট। এমনি এগুলা মানে বিশেষত্বটা কি? এটা মানে অনেকদিন পচে না এক জায়গা থেকে? থাকবে, এটা কিন্তু নিলে ডেট দেখে নিতে হবে। আচ্ছা আচ্ছা এটা ডেট থাকবে 25 সাল মতো, আচ্ছা আচ্ছা, 25 সাল মতো। 25 3 সাল। বছর একটা বিস্কিট খাওয়ার জিনিস। 3 বছর 4 বছর এরকম। আচ্ছা আচ্ছা, এগুলো শিপের মাল। হ্যাঁ, আচ্ছা, এগুলোর প্রাইসটা কেমন পড়বে? প্রাইস হবে 220 টাকা, 200-250 টাকা। আচ্ছা, আর গাইস, আপনারা অনেকজনে ভাবতে পারেন এত ছোট বিস্কিট 200 টাকা 250 টাকা কেন নেবেন? আসলে এগুলা আমাদের নর্মাল যারা মানুষ আছে তাদের জন্য না, মানে কি নর্মাল মানুষের জন্য, কিন্তু যারা সচরাচর সাধারণ বিস্কুটকে তাদের জন্য না, এগুলো হচ্ছে ইমার্জেন্সির জন্য। ইমার্জেন্সি মানে অনেকদিন একসাথে রাখি দিবেন এক জায়গায়, থাকবে, মানে থাকবে, কোথায় তারপর- গেছে, হ্যাঁ। পাহাড়ে গেছে, হঠাৎ করে কখনো কিছু দুর্ঘটনা হচ্ছে, হ্যাঁ। আপনারা খাওয়ার কোনো সিস্টেম নেই, তখন সিস্টেম এগুলো নেই, বাইরে খাইতে পারবেন। খাইতে পারবে। আচ্ছা ভাই, এখানে কিছু মাস্ক দেখছিলাম, এগুলো কি মাস্ক? এগুলা গ্যাস মাস্ক।
মানে ফায়ার সার্ভিস। ফায়ারের মানে গ্যাস কোথায় ঢুকছে গ্যাসের জন্য। আচ্ছা আচ্ছা, এগুলো প্রাইসটা কেমন আমাদের? প্রাইস এই 2000-এর উপরে। 2000-এর উপরে। এই জিনিসগুলো এগুলো ফিল্টার মাক্সের। আচ্ছা, মাছ এগুলো কি আলাদা সেল করেন? আলাদা বলতে আলাদা এগুলো মাক্সের সঙ্গে থাকে, আচ্ছা, আলাদা হয় সেল। আলাদা সেল। এরপরে এখানে কিছু গ্লাভস দেখা যাচ্ছে, এগুলো সম্ভবত ফায়ার সার্ভিস। হ্যাঁ ফায়ার সার্ভিস। তারপর এখানে স্ট্রেচার আছে, স্ট্রেচার আছে ওই ওই রোগী। আহত হলে হ্যাঁ। আচ্ছা, মানে ইমার্জেন্সি। এগুলোর স্ট্রেচারগুলো প্রাইস কিরকম? এটা প্রাইস পড়বে 2000-এর উপরে। 2000-এর উপরে, মানে যেটা যেরকম সাইজ, যেরকম সাইজ যেরকম কোয়ালিটি। হ্যাঁ। আর এগুলোর তো প্রাইস বড় লাগবে না, কারণ এগুলো এত বেশি দামও না। এত দামও না। তারপর এখানে হাত গ্লোভস আছে, আচ্ছা, বান্ডেল। বান্ডেল হিসেবে সেল করেন? বান্ডেল। এগুলো সিঙ্গেল ব্যবহার করেছিল, এগুলো নতুন বান্ডেল হিসেবে। হ্যাঁ বান্ডেল। এগুলো ব্যবহার করা হয় নাই, এগুলো শিপের। শিপের। প্রাইস কেমন? এই প্রাইস পড়বে, এটা বান্ডেল পড়বে 300 টাকা। কয়টা থাকে আনুমানিক? এইখানে 10 জোড়া। 10 জোড়া? 20টা। 10 জোড়া মানে 20টা। 10 জন ইউজ করতে পারবে এরকম? হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে কিছু বুট দেখা যাচ্ছে। এই বুট, ফায়ার সেফটি বুট। আচ্ছা, এগুলো কিন্তু সেফটি বুট আছে। বৃষ্টির দিনেও ব্যবহার করা যায় এইসব হ্যাঁ। বুটগুলো। তারপর এখানে রবারের কিছু গ্লাভস দেখা যাচ্ছে। গ্লাভস এগুলো কেমিক্যালের জন্য। আচ্ছা, এখানে কিন্তু কেমিক্যাল লাগছে যে বোঝা যাচ্ছে, একটু কালো হয়ে গেছে। কেমিক্যাল গ্লাভস। এটা প্রাইসটা কেমন আনুমানিক? এটা পড়বে 200 থেকে 250 টাকা। 200 থেকে 250। হ্যাঁ। তো আমরা মোটামুটি দোকানের সবগুলা মালামাল দেখাই দিছি। তো আপনি একটু আপনার দোকানের লোকেশনটা ভিউয়ার্সদেরকে নিজের মতো করে বলে দেন। চট্টগ্রাম মাদাম্বি বেহাট সোনারগাঁ পেট্রোল পাম্পের উত্তর দিকে নামলে, উত্তর দিকে সামান্য আসলে মানে চট্টগ্রাম ঢাকা, মানে হ্যাঁ। চট্টগ্রাম থেকে যারা ঢাকা ঢাকা যাবে ওই হিসেবে উত্তর দিকে। উত্তর দিকে সোনারগাঁ পেট্রোল পাম্পের উত্তর দিকে দোকানের নাম হলো মিসাস উসান মেরিন ট্রেডার্স। আমি সোজা ভাষায় বলে দিই, একটু আসার পর একটা লাল বিল্ডিং দেখা যাবে, অনেক লাল। এই লাল বিল্ডিংয়ের 2 তলা, ঠিক আছে? তো গাইস, আপনাদেরকে মোটামুটি শিপের মালের, অর্থাৎ যেগুলো ট্রাভেলিং বলেন বা সেফটি গিয়ার্স বলেন, এগুলোর প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অনেক ভুল হয়েছে জানি, কারণ আমরা এগুলো সচরাচর দেখি না, কিংবা ব্যবহার না মানে এগুলো সম্পর্কে জানি না এক প্রকার। তো অনেক ভুল হয়েছে, আপনারা এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ আপনারা দোকানটিতে আসবেন। ভাইয়া অনেক কষ্ট দিচ্ছে আপনাকে, কিছু মনে করুন না। সো গাইস, আজকের ভিডিওটি হচ্ছে মূলত এতটুকুই। যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো উনিদের দোকানের লোকেশনটা আরেকবার বলে দিই। উনিদের দোকানের লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম সোনারগাঁ পেট্রোল পাম্পের উত্তর দিকে। 1 মিনিট হাঁটলে উনিদের দোকানটি পেয়ে যাবেন। দোকানের নাম হচ্ছে ওশান মেরিন ট্রেডার্স। তো আপনারা আসবেন অবশ্যই। আর কথা বলবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।